একটা বৃত্তির মতো বিশেষ করে আমরা এই যে দেখলাম কিয়ামতের আগের যে হাদিসগুলো, ওই হাদিসগুলোতে এই বিষয়ে খুব আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন যে এরকম একটা সময় আছে। তো ভাই এখানে একটা বাক্য খুব খেয়াল করেন এই বিষয়টা, যে এই যে বিজ্ঞানের হাদিসগুলো, এগুলোর আসলে উদ্দেশ্যটা কি? খানবাজার মাদ্রাসায় বই মেলা হচ্ছে। এই হাদিসগুলো উল্লেখ করা হয় বা এভাবে উপস্থাপন করে যে কিয়ামতের আগে এমন মনে হবে, আমিও বেশি যাই যেখানে এরকম না আছে উল্লেখ করা হয়। আমার মনে হয় ভালো আছে। মানুষ বই দেখছে, কিনছে। সুগন্ধিগুলো বড় একটা নমুনা আমাদের সামনে আছে, গ্রাম থেকে নিয়ে অনেক বড় একটি ইতিহাস, অনেক বড় একটা মানহাজের বিষয়, অনেক বড় একটা প্যাকেজ বলতে পারেন, অনেক বড় একটা ব্যবস্থা বলতে পারেন। আমাদের বিষয়টা কি একদম বাজার থেকে যদি দেখানো হয়, আমরা যারা মাদ্রাসায় চর্চা করি বা তাহকিকের বিষয়গুলো নাড়াচাড়া করি, আমাদের কাছে খুব স্পষ্ট যে আমাদের ইলমের চর্চার একটা বিষয় ছিল গভীরে থাকতো আমাদের সালাফ কয়েকটা নমুনা দিই। দেখেন, আমরা জানি এরকম একটা প্রসিদ্ধ ঘটনা আছে, শুরুর দিকে হাদিস লিখতে কিছুদিন নিষেধ করা হয়েছিল, তাই না? এটা মানে হয়তো অনেকেই জানবেন যে হাদিস লেখার প্রতি একটা দেওয়া হয়েছিল, একটু ওয়াকফা দেওয়া হয়েছিল যে কিছুদিন হাদিস এভাবে না লেখা হোক। যখন কোরআন নাজিল হচ্ছে, কোরআন যখন অত বেশি বিন্যস্ত আকারে তখনও করা হয়নি, সংকলন করা হয়নি। তাও সংকলন হচ্ছিল, কিন্তু দেখেন অনেক হাফেজ কিন্তু তখনও আছেন। কোরআন তখন যদি হাদিস লেখা হয় তাহলে যে কোরআন হারিয়ে যাবে এমন না, কিন্তু এটার অনেক ব্যবস্থা সাহাবারা নিয়ে রেখেছেন। যেখানে আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা হেফাজত করা হচ্ছে, সেখানে কোরআন হেফাজত করা হবে না এমন না, কিন্তু তারপরও দেখেন কি এক্সট্রা ব্যবস্থা যে হাদিসও লেখা হবে না, যেন হাদিস লিখলে আবার কোরআনের সাথে মিলে যাবে, এই জন্য শুনে। এই যে হাদিস চর্চার যে পুরো ইতিহাসটা, এটা পুরো ভিত্তি হলে আমানতের চেতনা। হ্যাঁ, আর ইসনাদ মিনাদ দ্বীন, ওয়ালাউলা ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। এই যে যেটা একদম পুরো মানে মূল কি বলা যায়, ইসনাদ মিনাদ দ্বীন, যে আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কথাটা, এটাকে পুরো উসুলে হাদিস বা উসুলে হাদিস যেগুলো বলা হয়, পুরো এই কথার মধ্যে নিয়ে আসা যায়। এই কথার মূল ভিত্তি কিন্তু আমাল, হ্যাঁ, ইসনাদ বা এই যে ধারা বর্ণনা করা, এটা কিন্তু সব ক্ষেত্রে আসলে মানে সব জায়গায় যে এটা জরুরি হতে হবে এমন বিষয় ছিল না। আমি বিশ্লেষণ করে বোঝা যাবে আমাদের বিষয়টা, যেটা আমাদের কাছে অপরিহার্য একটা বিষয় ছিল। আমাদের সময় আমরাও বুঝি আমার, হ্যাঁ, জীবের ক্ষেত্রে বিশেষ করে এগুলোর ক্ষেত্রে যে আমাদের চিন্তা করতে হবে, আমরাও বুঝি, কিন্তু ওনারা জীবনের বিষয়গুলোকে অপরিহার্য মনে করতেন। হ্যাঁ, একটা আইডিওলজি হিসেবে ওনাদের কাছে ছিল বিষয়গুলো, অনেক ক্ষেত্রে মিশন হিসেবে ছিল মুহাদ্দিসদের সামনে। মুহাদ্দিসরা যারা তাবিল করেছেন ইত্যাদি ইত্যাদি যে কোনো কাজ করেছেন, এগুলো পিছনে চেষ্টা ছিল। হ্যাঁ, ওনারা অনেক জায়গায় এভাবে বলেছেন, যার কিতাবগুলোতে রিজালের কিতাবগুলোতে আছে যে আমি মানে শিথিলতা কেন্দ্রে করবো, কারো ব্যাপারে মন্তব্য করা থাকতো। হ্যাঁ, আর বিভিন্ন বৈষয়িক বিষয় করে আছে, অনেক এরকম আছে। যদি আমরা বিষয়গুলোকে সামনে আনি, অনেক গভীরে বিষয়গুলো অনেক গভীরে এই দেখেন একটা উদাহরণ দিই।
বইয়ের শুরুতে বলার মধ্যে নামটা লেখা হয় একদম সবচেয়ে ইয়ার উদাহরণে বইয়ের মধ্যে নামটা লেখা হয় আমরা তো এখানে কিছু করে না একটা বইয়ের লেখকের নিজের নামটা লিখেন আমাদের আছে আমাদের ইতিহাসে অনেক আগে নাকি নিজের নামটা লিখতেন না ক্লাসের কারণে আরো অনেক লোক আছে তারা লিখতেন না তাও লিখেছেন তাও সবাই লিখেছেন এটা লিখেছেন এটা নিয়ে একটা আলোচনা আছে এটাও আমার এটাও আমার আমরা 2 নম্বর পর্যন্ত আসছি না না Jazakumullah. আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আমাদের মাঝে তাফাক্কুরের গুরুত্ব এবং আমাদের চেতনা শিক্ষক সংক্ষিপ্ত মজাদার অনুষ্ঠান চলছিল। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের রাজনৈতিক এবং আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আমাদের সব সার্ভিসে সব সমাধানে আমাদের সাহেবের বিষয় যার তত্ত্বাবধানে সব কিছু অনুষ্ঠিত হচ্ছে, যার ছায়াতে আমরা সব কিছু করছি, শেখ মুস্তাফা মিজাহার হাফিজাহুল্লাহ। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হেফাজ ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মির ইদ্রিস নদভী সাহেব। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে আমাদের অনুষ্ঠানের শেষে আমাদের একটা বিশেষ প্রেজেন্টেশন রয়েছে, যে প্রজেক্টরের মাধ্যমে সিরাতের উপর যিনি প্রেজেন্টেশন দিবেন তিনি হচ্ছেন আল ইসকান ইনস্টিটিউটের সম্মানিত ইন্সট্রাক্টর বিশিষ্ট ভাষাবিদ জনাব SM নাহিদ হাসান হাফিজাহুল্লাহ। এই পর্যায়ে আমাদেরকে দিক নির্দেশনামূলক এবং ভূমিকামূলক বক্তব্য রাখবেন শেখ মুস্তাফা হাফিজাহুল্লাহ।